এ সাপ 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 দেখো, সাপ বেঁধেছে। সাপে মাছ ধরেছি, দেখো 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 কত বড় সাপ, দেখো। আমি ভাগ্যিস তুলিনি, কি বিষাক্ত সাপ নাকি। ওই তো নৌকা উঠবে না তো, কি জানি, ছেড়ে দাও। আমি তো ভয় করে উঠেছি। কি খবর, এরকম তো কোনোদিন হয়নি না। তুলবো কিন্তু বড় বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় কাঁকড়া, সবচেয়ে বড় কাঁকড়া। ওইখানে দাও, ওইখানে, ওই তোমার ধারে। সত্যি দেখার মতো। এটা মদা কাঁকড়া, ছেলে কাঁকড়া। দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। এটা কাঁকড়া এখন। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। আজ কিন্তু একদম নতুন একটা প্রোগ্রাম নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, যে থপা ফেলে কিভাবে কাঁকড়া সংগ্রহ করে বন্ধুদেরকে একেবারে সরাসরি কিন্তু জঙ্গল থেকে দেখাবো। আর এই যে হাতে যে ছিংড়িটা দেখা যাচ্ছে, কাঁকড়া ধরার পরে কিন্তু এই ছিংড়ি দিয়ে কিন্তু এইভাবে কাটিয়ে তুলতে হবে। এটা আমার মামের মা কাটিয়ে তুলবে, একবার সরাসরি বন্ধুদেরকে দেখাবো। তাহলে চলুন নদীতে যাওয়া। আজকে কিন্তু একদম নতুন একটা পর্ব বন্ধুদেরকে দেখাতে চলেছি। নৌকায় বসে কিভাবে কাঁকড়া ধরা হয় সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এই থোপা ফেলে কিভাবে কাঁকড়া ধরা হয় সেটাই আপনাদের দেখাবো। এটা কিন্তু ইটের দুলো, এর মাথায় একটা বর্ষা দেওয়া আছে দড়ি। এই বর্ষার মাঝখানে কিন্তু যে আমাদের দোন ফেলে যে মাছগুলো সংগ্রহ করেছিলাম সেই মাছের চার আর যে মাছ এইগুলো দুয়ে থোপায় দেওয়া হবে। এটা কিন্তু টেংরা মাছ। দেখা যাক আজ কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের কটা থোপা আছে আজকে? পাঁচটা থোপা ফেলে দেখা যাক কতটা কাঁকড়া আপনাদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কিন্তু একদম যে সুন্দরবনের খালের মুখে এসে গেছি, থোপাটা ফেলার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। তা প্রথম থোপা ফেলা যাক নাকি? থুড়ি বড় দিকে কাঁকড়া ধরি, ওদিকে এদিকে চাক ঘুরে গিয়ে এখন আমরা কিন্তু যে সুন্দরবনের মধ্যে যে খাঁড়ি বা খাল চলে গেছে সেই খালের মুখে কিন্তু থোপাগুলো ফেলছি। তার থোপা ফেলে কতগুলো কাঁকড়া পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফেলার সাথে সাথেই একটা কাঁকড়া কিন্তু টান মারলো আমাদের থোপায়। দেখা যাক কাঁকড়াটা কত বড়। তোলো বা তাড়াতাড়ি তোলো। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কাঁকড়া কিন্তু টানছে। এইভাবে কিন্তু গভীর জঙ্গলে মাছ কাঁকড়া সংগ্রহ করে মানুষ। অনেক মাছ কাঁকড়া ধরার বিভিন্ন রকম পদ্ধতি আছে, সব রকম পদ্ধতি আপনাদেরকে দেখাবো। মেয়ে কাঁকড়া চাটা ধরে আছে কিন্তু একটা কাঁকড়া আমরা পেয়ে গেলাম। একটা মানে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা কাঁকড়া হয়ে গেল আমাদের। তা খেলার সাথে সাথে একটা কাঁকড়া যখন পেয়ে গেছি, পরবর্তীতে আরও বেশি বেশি কাঁকড়া বন্ধুদের দেখাতে পারবো আমি আশা করছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। একদম কিন্তু আমরা সুন্দরবনের সাইডে চলে এসেছি। গতকাল কিন্তু আমরা দোন ফেলতে এসে নেটের ধারে কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছিলাম। আওয়াজ নেটের ধারে কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছিলাম। এখানে কিন্তু আমাদের থাকাও খুব রিস্কের ব্যাপার। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। ওটা কি পাখি বা দেখো ভেতরে দেখো পালার আওয়াজ হয়েছে কিন্তু পাখিটা কালো মতো। আবারও কিন্তু একটা থোপায় টান পড়লো। দেখা যাক কত বড় কাঁকড়া ওঠে। ছোট যা হয় তোলো। ছেড়ে দিয়েছে। দড়ি খাটো বলে ওইভাবে দিয়েছে।
বুঝলে আবার কিন্তু একটা টানলো। আবার টেনেছে? দেখো তুমি ওইটা, তুমি দেখো ওইটা, তুমি তুলতে পারো? বড় কাঁকড়া হবে, খুব জোরে টানছে। তুমি তোলো ওটা, আস্তে আস্তে। আমি মাথায় যাচ্ছি। তুলবে কিন্তু, সরাসরি দেখাবো। তুলো 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 এটা মদা কাঁকড়া, ঠিক আছে? বড় কাঁকড়া, ছেলে বড় কাঁকড়া। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ তুলো 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 হ্যাঁ। তুলো তুলো। এটা কাঁকড়া এখনো ধরে আসছে মানে ও আমাদের মাছ। বুঝতে পারিনি যে টাটকা মাছ। উপরে আয়ো, নৌকো করে চলে গেছে, ধরো কি ধরবে কি করে? চাপটা চাপাচ্ছে, ধর নৌকো চলে যাবে। দুটো কাঁকড়া কিন্তু সংগ্রহ করলাম আমরা। ওটা কিন্তু ছেলে কাঁকড়া, দাঁড়া দিলে ভালো হতো। একটা মেয়ে। কিন্তু দাঁড়া দাঁড়া সত্যি দেখার মতো 2 পিস কাঁকড়া, কিন্তু খুব বড় বড় সাইজের। দেখা যাক আরও বড় কাঁকড়া কিন্তু পাওয়া যায়, আপনাদেরকে দেখাতে পারি কি না। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই থোপা ফেলা এ কিন্তু খুব রিস্কি ব্যাপার, কারণ এই থোপার দিকেই আমাদের খেয়াল থাকে, সুন্দরবনের দিকে খেয়াল থাকে না। সেজন্য এই থোপা বা ফেলা, কাঁকড়া ধরা এগুলো কিন্তু খুব রিস্কের ব্যাপার। আমাদের এই সুন্দরবনের এলাকার মানুষ কিন্তু বেশি আক্রান্ত হয় বাঘের এই কাঁকড়া ধরার কাজে, কারণ কাঁকড়া ধরতে গেলে রিস্কটা বেশি। এই ছোট ছোট খালের ভিতর ঢুকে যেতে হবে। ছোট খালের ভিতরে আমরা এখন ঢুকতে পারছি না, এখন ঢোকার পারমিশন নেই, মধুর পাস চলছে বলে। কিন্তু এর পরবর্তীতে আমরা এর ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে থোপা ফেলে কাঁকড়া ধরা বন্ধুদেরকে সরাসরি দেখাবো। তা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আবারও কিন্তু আর একটা থোপা টান পড়লো, মানে 5টা থোপার মধ্যে কিন্তু 2টো থোপাই কাঁকড়াটা ভালো ধরছে। দেখা যাক কত বড় কাঁকড়া। এ সাপ সাপ ধরেছি। সাপ ধরেছে? এ সাপ দেখো, সাপ এ বেঁধেছে। সাপে মাছ ধরেছি, দেখো 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 কত বড় সাপ, দেখো। সাপ ধরে গেছে? এ আমি ছোকরা। ভাগ্যিস তুলিনি, কি বিষাক্ত সাপ নাকি? না, দাঁড়া তো, দাঁড়া। কি বাবা, এই গায়ের কালারটা দেখুন, কি ছোকরা। কাঁকড়ার বদলে সাপ। এই ওই তো এ নৌকো উঠবে না তো? কি জানি। ছেড়ে দাও। কি বাবা, আমি তো ভয় করে উঠেছি। কি ছোকরা, এরকম তো কোনোদিন হয়নি নান্টু। কি জানি, হ্যাঁ সাপ ধরেছে। সাপ ধরেছে থোপা। সর্বনাশ। তো কাঁকড়া ভেবে প্রায় জাল থেকে কাটিয়েছিলাম। এরকম হয় নাকি? না, এই 20-22 বছরের জঙ্গল করছি, এই মানে এই কাঁকড়ার চারে যে সাপ ধরতে এই প্রথম দেখি। কি অবস্থা। আমি তো ভয় পেয়েছি যে সাপ দোনে। বিষাক্ত সাপ হলে এটা বিষধর সাপ না কিন্তু। তা বলে কাঁকড়া, ঠোকায় কাঁকড়া এসে সাপ ধরে- আমার পরাণ জল নেই, আমি তো ভয় করে উঠেছি, আস্তে আস্তে দেখি লম্বাই হচ্ছে। এই জলে কিন্তু বিষধর সাপ থাকে। এই 2 পিস কাঁকড়াই কিন্তু আজকে পেলাম, আর একটা কিন্তু সাপ। কি অবস্থা। বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু আবার একটা থোপা টানলো। থোপা কিভাবে টানছে বন্ধুদেরকে একটু সরাসরি দেখাবো। বাবা, এ তো লাফিয়ে উঠছে ওপর। ওর ভিতরে কাঁকড়া লাগিয়ে ওঠে, দেখ। ওই তো অংশ খুব রাগি, খুব রাগি। ভয় করে। আস্তে আস্তে, বেশি কথা বলো না। আবার সাপ ধরিনি তো। দেখা যাক, বিষয় নেই, সাপও হতে পারে, ব্যাঙও হতে পারে। এইভাবে থোপায় আস্তে আস্তে ছেড়ে না, মনে হচ্ছে ছেড়ে দে। আস্তে আস্তে। কথা বললে হবে না, কথা বললে হবে না কিন্তু। আমি তো কথা বলছি না, সেই জন্য। আস্তে আস্তে একবার ভাসিয়ে ফেল। বুদ্ধিমান কাঁকড়া হলে কিন্তু ছেড়ে দেয়। সুতোটা উপরে না, বেশি করে নিলাম। হাত তুলো এখন অনেক দূর। ওই যেতে কাঁকড়া করছে, কাঁকড়া নিয়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। কাঁকড়া ছিল, মিস্টেক হয়ে গেল। কাঁকড়াটা ছেড়ে দিয়েছে। মানে বাবার পিছনে যে 2টো থোপা আছে, সেই 2টো থোপাই কিন্তু কাঁকড়াটা পেলাম, আর কোনোই কিন্তু কোনো এখনো কাঁকড়াই পাইনি। এটা লাফতে লাফতে উঠছে। তা পরবর্তীতে দেখা যাক বন্ধুদের আর কাঁকড়া দেখাতে পারি কিনা। সেই একই থোপাই কিন্তু আবারও টানছে। মাছ কি, আমি দেখছি।
মাছ কি কাঁকড়া দেখা যাক। তোমার আসতে হবে। অনেক সময় কিন্তু বড় বড় মাছও কিন্তু টানে। জালতিটা এদিকে তো রাখতে হবে। খাইয়ে নেব। আর কাঁকড়া টানলেই কিন্তু সব কাঁকড়া যে উঠবে এমন কিন্তু না, কিছু কিছু কাঁকড়া কিন্তু চলেও যায়। বড় আছে মনে হয়। বড় কাঁকড়াটা না, বেশি বড় না, চালাক। চালাক, হ্যাঁ ওই side এ ওই ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে ঢিলা হয়ে গেছে। খুব চালাক কাঁকড়াটা। মাছ না কাঁকড়া বোঝা। এ সাইডে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু কেওড়া গাছ। কেওড়া গাছে কিন্তু এখন মুকুল এসছে, আর মৌমাছি কিন্তু ভর্তি মধু সংগ্রহের জন্য। আছে সেই সাপ এগিয়ে ধরছে না তো। কি জানি বুঝতে পারছি না। এই খালটার মুখে কিন্তু 2 পিস কাঁকড়া পেলাম, আর কাঁকড়া ধরছে না, তা আমরা আর একটা খালের মুখে আমরা চলে যাচ্ছি, দেখি সে খালটার মুখে গিয়ে বন্ধুদের কাঁকড়া দেখাতে পারি কিনা, তা আপনারা দেখতে যাবেন। এই খালের মুখে কিন্তু আমাদের থোপাগুলো ফেলা চলছে। এবার কিন্তু থোপা ফেলে এখানে বসে থাকবো না, আমাদের আরও থোপা ওদিকে পাতা আছে, তো সেখানে যেতে হবে, দেখতে হবে কোন থোপায় কখন কাঁকড়া ধরছে। এখানে কটা মারা হলো? দুটো, আর ও সাইডে দুটো ফেলা হয়েছে, আর একটা আছে, তাই তো? আর একটা কোথায় দেবে? বহু সময় অপেক্ষা করার পর কিন্তু আবার একটা থোপায় টান পড়লো। দেখা যাক কাঁকড়া ওঠে কি না। তুমি দেখো তুলতে পারবে না। আছে, এই গাছের ভিতর নিয়ে গেছে, নৌকা ভেতর নিয়ে যাও। খুব বড় কাঁকড়া মনে হয়। বড় না ছোট বা? নৌকা পিছিয়ে দাও। কাঁকড়াটা তুলবা কিন্তু। গাছের গোড়ায় নিয়ে গেছে। তা তুলবা কি? দেখা যাক কাঁকড়াটা ওঠে কিনা। গাছের গায়ে পেঁচ খেয়েছে। তুলবা কিন্তু, তুলবা কিন্তু, কাঁকড়া তুলবা কিন্তু, তুলবা কিন্তু। বড় একটা ঠ্যাং কিন্তু কাঁকড়াটা, এটাই দাও। তিনখানা কাঁকড়া কিন্তু হয়ে গেল। আওয়াজ এসেছে। তো এখানে পেতে দিয়ে চলো ওইদিকে যাই। মনে করলাম তাহলে দেখা যাক পরবর্তীতে আর কোনো কাঁকড়া দেখাতে পারি কিনা, আপনারা দেখতে থাকুন। ওটা ডুবে যাবে না তো। হাসছে হাসছে হাসছে। একটা কাঁকড়া কিন্তু থোপায় ধরেছে, দেখাই যাচ্ছে, টানছে। এখানে পেঁচাচ্ছে। বেশি বড় না কাঁকড়াটা। এই তুমি কাছে যাও, কাছে যাও। আইলে আসবে না, ওই ব্যাগটা জড়িয়েছে। নৌকা কাছে না, জালতি রেডি করো, চালাক কামড়া বল। আমরা শপথ করছি ছেড়ে দেওয়ার জন্য। এদিকে নিয়ে চলে আসছে। পরিষ্কার জল হলে ভালো বোঝা যেত।
মেয়ে কাঁকড়া সত্যি দেখার মতো। আজকে কিন্তু সব বড় বড় কাঁকড়া, হ্যাঁ 4 পিস। 4 পিস কাঁকড়া। সত্যি দেখার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর ভালো মন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা যাক পরবর্তীতে আর কাঁকড়া দেখাতে পারি কিনা আপনাদের। আপনারা দেখতে থাকুন। বহু সময় অপেক্ষা করার পর কিন্তু আবারও একটা থোপা টান পড়লো। দেখা যাক কত বড় কাঁকড়া। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, টানছে থোপাটা। এই সাইডের থোপাটাই কাঁকড়া ধরেছে। তুমি তুলবে বা? তুমি তুলবে কাঁকড়াটা? তুমি তুলবে? জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে একদম উঠে যাচ্ছে। চলে গেল। যখনই ভেসে উঠেছিল তখনই বড় না ছোট? কাঁকড়াটা চলে গেল। ও কাঁকড়া কিন্তু আবার পরেক্ষণে আসবে চারা খেতে। দেখা যাক। এই মাথাটা মাটির ভিতরে ঢুকে গেছে। নামিয়েলাম রিস্ক করে। উপরে ওঠো, উপরে ওঠো, জলের তো উপরে ওঠো। এই থোপাটাই কিন্তু কাঁকড়া টানছে, দেখেই বুঝতে পারছেন। দেখা যাক কত বড় কাঁকড়া। না তোলা পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না বড় কাঁকড়া কি ছোট। খুলে দেবো কাছতে? হ্যাঁ প্রচন্ড গরম। তুলবা কিন্তু, তুলবা কিন্তু, তুলবা কিন্তু। বড় বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় কাঁকড়া, সবচেয়ে বড় কাঁকড়া। ওইখানে দাও, ওইখানে, ওই তোমার ধারে। সত্যি দেখার মতো। ওই যে দেখা যাচ্ছে একটা থোপাও কিন্তু এর সামনে। সত্যি আজকে দেখার মতো জায়গায় আর দেখার মতো ভিডিও কিন্তু। আবারও কিন্তু সামনে একটা থোপায় টান পড়লো। আগেবার এ সাইডের থোপাটায় কাঁকড়া ধরেছিল, এবার ও সাইডের থোপাটায়। প্রচণ্ড গরম। গরমের মধ্যেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু চলে আসলাম ওই যে জোরে টানছে, জোরে টানছে। নদীতে। ওই যে এটাই না, এটাই টানছে না, ওইটা টানছে, ওই সাইডেরটাই টানছে। এটা টানছে, ক্যামেরাটা তুলতে হবে কিন্তু। এটাও টানছে, এটাও টানছে। দুটো, দুই সাইডে দুটো। একসাথে কিন্তু দুটো থোপায় কাঁকড়া টানছে। দেখা যাক দুটোই কাঁকড়াই ওঠে কিনা। জালটা কাছে নিয়ে জালতি না বাবা, জালতি না। মিশিয়ে যায় না, একটা বলে মিশিয়ে গেছে। ওপরের দিকে একটু লক্ষ্য রাখো। তুলবা কিন্তু, তুলবা কিন্তু, তুলবা কিন্তু। কাঁকড়া ছোট, মেয়ে কাঁকড়া কিন্তু এটা। ছোট হলেও মেয়ে কাঁকড়া। এর শ্বাস কিন্তু প্রচুর। ধরেছে আগে কটা হয়েছে? মানে খুব খেতে স্বাদ, আর সেরকম স্বাদ। এটা টানছে, ওইদিকে, ওইদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ওই সাইডের থোপাটা কিন্তু এরকম টান দিচ্ছে।
এটা তুলতে তুলতে আবার একটা যদি ধরে। আজ কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। মেঘ জ্বালা করছে। প্রচণ্ড রৌদ্র, না আসলে এখানে বুঝতে পারবেন না যে কেমন রোদ। লগি মারার পর কতটা এগিয়ে যাচ্ছে দেখো। লগি মারতে নৌকো দাঁড়িয়ে কুলের সাইডটা নিয়ে চলে গেছে কাঁকড়ায়। দুটো এটাও মেয়ে দুটোই মেয়ে কাঁকড়া, এই বাতিটা সত্যি দেখার মতো। বাতিটা ঢাকা দাও, বাড়ি গিয়ে কাঁকড়া কীভাবে বাঁধে বন্ধুদেরকে সরাসরি দেখাবো। প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমরা নদীতে কাঁকড়া বাঁধাটা দেখাতে পারিনি। তা কাঁকড়া কীভাবে বাঁধে সেটা কিন্তু আমি সরাসরি দেখাবো। যে কাঁকড়া পেয়েছি কাঁকড়াটা কিন্তু মামের মাই বাঁধবে, তা আপনারা দেখতে পাবেন। দেখ অনেকগুলো কাঁকড়া পেয়েছি, এত বড় কাঁকড়া, অনেকগুলো কাঁকড়া। কি বড় বড় কাঁকড়া। কত পিস কাঁকড়া দেখতো করে? 7 পিস মেদি কাঁকড়া খাবে না মধ্যে কাঁকড়া? মেদি কাঁকড়া। মেদি কাঁকড়াটা ডিম হয় সেই জন্য ওটা। কি বড় কাঁকড়া, এই সাইডে দেখেছি। এটা সাইজ যাবে কিন্তু ধরো 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 জোরে টিপ মারো। পাঁচা পাতা ওটা বাঁধে বাঁধের হাতে দেবো। গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গেলে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু কাঁকড়াটা বাঁধতে হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক এইভাবে কাঁকড়াটা বাঁধতে হয়। ওইভাবে 2 হাতে চেপে ধর। হ্যাঁ তাই 2 পিস দিলে হয়ে যাবে। বাহ খুব সুন্দর, এটা কিন্তু হাতের কাজ। মামের মা কিন্তু অনেক রকমের কাজ দেয়। এই কাঁকড়া বাঁধা, বসি দোন ফেলা, বসির দোনের থেকে মাছ ছাড়ানো, এইসব কাজে কিন্তু দেখ ধরো ওভাবে ধরলে ইয়ে হবে কলা হাতে। কত বড় কষা হবে কাঁকড়াটা বলতো মাম? অনেকটা। 400 গ্রাম হবে না 300 গ্রাম? তারও বেশি। ভালোই ধরে ধরো, আর কামড়াতে পারবে না। আর কামড়াতে পারবে? বেঁধে দিয়েছি, আর কামড়াতে পারবে না। ওটা তুমি হাতে রাখো, আর একটা দেই। সারাশিটা আড়ি মতো কামড়াবে কিন্তু। ঠিক স্যার ওটা হাতে রাখতে লাগা, তারপর নাই বালতির ফলে দিলে ওই এই যে ছাড়া আছে যে কাঁকড়াগুলো, এই কাঁকড়ায় কিন্তু কামড়ে দেয়। তা পর দুটো কাঁকড়া তো বন্ধুদের দেখালাম কীভাবে দড়িটা নিচ্ছে, কীভাবে বাঁধছে। খুব শক্ত কাঁকড়া কিন্তু। এ কামড়াবে তো, কীভাবে করছো? আগে বসি ফুটলো আবার কাঁকড়ার কামড় খাওয়াবে। ওই সাইডে একটা ইয়ে দে না, ওই সাইডে একটা দে না। তা পরপর দুটো কাঁকড়া কিন্তু কিভাবে বাঁধে বন্ধুদেরকে একবার সরাসরি দেখালাম। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।